আজ আসুন আমরা উপদেশের এই শিরোনামের দ্বারা ঈশ্বরের বাক্য ভাগ করি, ঈশ্বরের দৃষ্টিকোণ এবং মানুষের দৃষ্টিকোণ। আপনাদের কি মনে হয় আমাদের বিশ্বাসের জীবনে সবথেকে প্রয়োজনীয় জিনিস কি? উন্নতি করার জন্য আমাদের কেমন দিক থাকা দরকার বলে আপনাদের মনে হয়? আজ্ঞাকারিতা হলো একটা দিক যার বিষয়ে অবশ্যই অনেক বিবেচনা করা উচিত। অনুতাপ করাকেও আমাদের বিবেচনা করা উচিত। যখন ইসরায়েলীয়রা দুধ ও মধুর ধারা প্রবাহিত কনান দেশে প্রবেশ করেছিল, তাদের সবথেকে বেশি কি দরকার ছিল? যেহেতু প্রতিজ্ঞা দেশ কনানে যাওয়ার যাত্রা আত্মিক মরুভূমিতে আমাদের বিশ্বাসের জীবনের জন্য ছায়া প্রদান করে, তাই আমাদের ইসরায়েলীয়দের ইতিহাসকে মনোযোগ সহকারে দেখা দরকার। এরকম করে আমরা চিন্তা করতে পারি যে এই সময় আমাদের আত্মিক কনান স্বর্গরাজ্যের জন্য কি প্রস্তুত করা উচিত। যদিও সমস্ত ইসরায়েলীয়রা একই ঈশ্বরকে বিশ্বাস করার দাবি করেছিল, তারা স্পষ্টভাবে দুটি আলাদা দলে বিভক্ত ছিল। একদল লোকের জিহোশুয়া ও কালেবের মতো বিশ্বাস ছিল, আর অন্য দল ছিল 10 জন গুপ্তচর, যারা অভিযোগ করেছিল, দাবি করে যে পরিস্থিতি দেখে মনে হচ্ছে জয় করা অসম্ভব, এবং যারা তাদের দ্বারা প্রভাবিত হয়েছিল। সেই সময়ে ঈশ্বর তাদের বলেছিলেন, আমি অনেক চমৎকার ও আশ্চর্য চিহ্ন দেখিয়ে তোমাদের নেতৃত্ব করছি। তবুও যখন তোমরা কোনো বাধার সম্মুখীন হও, কেন তোমরা আমার উপর নির্ভর করো না? কিন্তু বারংবার আমাকে পরীক্ষা করেই যাচ্ছ। তাই ঈশ্বর ঘোষণা করেছিলেন যে জিহোশুয়া ও কালেব ছাড়া কেউ কনান দেশে প্রবেশ করবে না। প্রবেশ করার জন্য তিনি বিশ্বাসকে একমাত্র যোগ্যতা বলে বিবেচনা করেছিলেন। কারা ঈশ্বরকে বিশ্বাস করে এবং কারা করে না, তাদের মধ্যে ঈশ্বর একটা পার্থক্য করেছিলেন। 6 লাখ লোক সেই দেশে প্রবেশ করার বিষয়ে ঈশ্বরের দ্বারা অযোগ্য বিবেচিত হয়েছিল, এবং 2 জন লোক যোগ্য হয়েছিল এবং প্রবেশ করার অনুমতি পেয়েছিল। উপরের ইতিহাস বিবেচনা করে আমরা বুঝতে পারি যে এখন আমরা সেই সময়ে বাস করছি যখন স্বর্গ আত্মিক কানান ঠিক আমাদের সামনে আছে। আমাদের প্রতিদিনের জীবনে অসংখ্য বিষয় আছে যা আমাদের আত্মাকে খেয়ে নেয় এবং আমাদের বিশ্বাস দুর্বল করে। সেই সব বিষয়ের মধ্যে অনেকগুলি আমাদের বিশ্বাসের রং ফিকে করে দেয়। এটা তখন ঘটে যখন আমাদের জীবনের চিন্তা, যা আমাদের ঈশ্বরের ইচ্ছার থেকে জগতের জিনিসের প্রতি আমাদের ঝুঁকে যাওয়ার প্রবণতাকে দ্বিগুণ করে। সেগুলি আমাদের বিশ্বাসের প্রাথমিক উদ্দেশ্য এবং কেন আমরা আমাদের ঘর স্বর্গ থেকে পৃথিবীতে বিতাড়িত হয়েছি সেটা ভুলে যাওয়ার কারণ হয়। আত্মিক দৃষ্টিকোণে আমরা স্বর্গে পাপ করেছিলাম। এই পৃথিবীতে কিছু পরিমাণ সীমিত সময়ে আমাদের অনুতাপ করার সুযোগ দেওয়ার জন্য ঈশ্বর আমাদের জন্য শরীরের তাম্বু প্রস্তুত করেছেন। আজ ঈশ্বরের দৃষ্টিকোণ এবং মানুষের দৃষ্টিকোণ এই উপদেশের দ্বারা আসুন আমরা এই ঘটনার কারণগুলি খুঁজে দেখি এবং ইব্রিয় 11 অধ্যায় 6 পদের দ্বারা দেখি আমরা কিভাবে সেই বিশ্বাস রাখতে পারি যা আমাদের বর্তমান সীমার মাত্রাকে অতিক্রম করে। কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইয়া বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন এবং যাহারা তাহার অন্বেষণ করেন তিনি তাহাদের পুরস্কার দাতা। বিশ্বাসের নোহ যাহা যাহা তখন দেখা যাইতেছিল না এমন বিষয়ে আদেশ পাইয়া ভক্তিযুক্ত ভয়ে আবিষ্ট হইয়া আপন পরিবারের ত্রাণার্থে এক জাহাজ নির্মাণ করিলেন এবং তদ্বারা জগৎকে দোষী করিলেন ও আপনি বিশ্বাস অনুরূপ ধার্মিকতার অধিকারী হইলেন। আসুন 35 পদে যাই। নারীগণ আপন আপন মৃত লোককে পুনরুত্থান দ্বারা পুনঃপ্রাপ্ত হইলেন, অন্যেরা প্রহার দ্বারা নিহত হইলেন, মুক্তি গ্রহণ করেন নাই, যেন শ্রেষ্ঠ পুনরুত্থানের ভাগী হতে পারেন। এটা দেখায় বিশ্বাসের পূর্বপুরুষরা ঈশ্বরের প্রতি কত অসাধারণ বিশ্বাসের সাথে বিশ্বাসের পথে চলেছিলেন। আসুন 36 পদ দেখি। আর অন্যেরা বিদ্রুপের ও কষাঘাতের অধিকন্ত বন্ধনের ও কারাগারের পরীক্ষা ভোগ করিলেন। তাহারা প্রস্তারাঘাতে হত, পরীক্ষিত, করার দ্বারা বিদীর্ণ, খড়গ দ্বারা নিহত হইলেন। তাহারা মেষের ও ছাগের চর্ম পরিয়া বেড়াইতেন, দিনহীন, ক্লিষ্ট, উপদ্রুত হইতেন। এই জগৎ যাহাদের যোগ্য ছিল না। তাহারা প্রান্তরে প্রান্তরে, পাহাড়ে পাহাড়ে, গুহায় গুহায় ও পৃথিবীর গহ্বরে গহ্বরে ভ্রমণ করিতেন।
আর বিশ্বাস প্রযুক্ত ইহাদের সকলের পক্ষে সাক্ষ্য দেওয়া হইয়াছিল। ভাই ও বোনেরা, এই দৃষ্টিকোণ থেকে আমাদের বোঝা দরকার যে সত্য বিশ্বাসের সংজ্ঞা কি। অদৃশ্য এবং বিমূর্ত কোনো কিছুকে সঠিকভাবে গণনা করা সহজ নয়। সহজভাবে বললে, বিশ্বাস হল ঈশ্বরের মতো একই দৃষ্টিকোণ রাখা। যদি আমরা আমাদের হৃদয়ে অনবরত জিজ্ঞাসা করি ঈশ্বর কিভাবে এই বিষয়কে দেখেন, তাহলে এটাকে বিশ্বাস আছে বলে বিবেচনা করা যেতে পারে। জেরিহো নগরের কথা চিন্তা করুন। ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে এটা একেবারেই কোনো কিছু ছিল না। তবুও ইসরায়েলীয়দের কাছে তাদের নিজেদের ফড়িংয়ের মতো এবং কনানীয়দের অতিকায় মানুষ বলে মনে হয়েছিল। তারা চিন্তা করেছিল পার্থক্য এত বিশাল যে যুদ্ধের পরিণাম আগে থেকেই নিশ্চিত হয়ে গেছে। এটা হলো মানুষের দৃষ্টিকোণের একটা উদাহরণ। যখন আমরা পিঁপড়েদের জগতের দিকে দেখি, তাদের মধ্যে কতগুলি অন্যদের থেকে শক্তিশালী। দুর্বল পিঁপড়েরা হয়তো ভাবতে পারে শক্তিশালীগুলি অনেক ভয়াবহ। যদি আমরা তাদের বিরুদ্ধে কিছু করতে যাই তাহলে আমরা বড় সমস্যায় পড়ব। কিন্তু মানুষের দৃষ্টিকোণে যদিও সেগুলির কিছু শক্তিশালী হোক, কতগুলি বুদ্ধিমান হোক বা কতগুলিকে অন্যদের থেকে ভালো মনে হোক, আমাদের কাছে সেগুলি সবই হলো তুচ্ছ। ঈশ্বরের চোখে জেরিহো একেবারেই মোকাবিলা করার মতো কিছু ছিল না। তবুও ইসরায়েলীয়দের চোখে জেরিহোকে অজেয় দুর্গ বলে মনে হয়েছিল, কারণ তারা শুধু এটাকে তাদের দৃষ্টিকোণ থেকে দেখেছিল এবং ঈশ্বরের উপর বিশ্বাস করেনি। এটা তাদের ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ করতে পরিচালিত করেছিল, এই বলে যে জেরিহো জয় করতে গেলে আমরা সবাই হয়তো মারা যাব। তারা দাবি করেছিল এই সমস্ত ঘটছে কারণ মোশি ও হারুন তাদের মরুভূমিতে নিয়ে এসেছে যাতে আমরা সবাই মারা যাই। সেই জন্যই আমরা মোশি এবং যিনি তাকে আমাদের এখানে আনার আদেশ দিয়েছেন তার প্রতি অসন্তুষ্ট। এই সমস্ত কিছুর কারণে ইসরায়েলীয়রা চিৎকার করে কেঁদেছিল এবং এই বিশ্বাসহীন কথাগুলি বলেছিল। ভাই ও বোনেরা, আমরা এখন সেই যুগে বাস করছি যখন আমরা কনান দেশের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। প্রথম পিতর 5 অধ্যায়ে ঈশ্বর আমাদের জানিয়েছেন কিভাবে দিয়াবলের প্রতিরোধ করব। এটা শিক্ষা দেয় যে যদি আমরা বিশ্বাসে অটল থেকে দিয়াবলের প্রতিরোধ করি তাহলে আমাদের বিরুদ্ধে সে শক্তিহীন হবে। তার সাথে এটা আরও শিক্ষা দেয় যে আমাদের মানুষের দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়, বরং আমাদের ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। যখন আমরা এরকম বিশ্বাসের সাথে ঈশ্বরের বাক্য দেখি, এমন কিছুই নেই যা আমরা সম্পূর্ণ করতে পারবো না। ঈশ্বর বলেছেন বিশ্বাসে অটল থেকে শয়তানের প্রতিরোধ করো। তাহলে তার বিরোধিতা করার পরিণাম কি হবে? শয়তান স্বাভাবিকভাবে পিছনে সরে যাবে। যদি আমরা বিশ্বাসে অটল না থাকি তাহলে আমরা শুধু আরো বেশি করে ভয় পাব। শেষে আমাদের শত্রুকে আরো বেশি শক্তিশালী এবং বেশি ভয়াবহ লাগবে। সেই জন্যই এই যুগে বাস করার সময় আপনাদের এবং আমার ঈশ্বরের দৃষ্টিকোণ থাকা উচিত যখন ঈশ্বরের ভবিষ্যৎবাণী পূর্ণ হচ্ছে। আমরা একটা দৃশ্য দেখতে পাই যেখানে 12 জনের মধ্যে 10 জন গুপ্তচর যারা কনান দেশ নিরীক্ষণ করতে গিয়েছিল লোকেদের বলেছে যে আমাদের ফড়িংয়ের মতো লাগছে, এবং অনাকের সন্তানদের যারা সেখানে ছিল তারা হলো শক্তিশালী এবং আকারে বড়। আমরা সেখানে ভীমকায় সন্তানদেরও দেখেছি। এরকম কথা শুনে লোকেরা নিরুৎসাহ হয়ে পড়েছিল। তাদের মন ঈশ্বরের বদলে মানুষের দৃষ্টিকোণ দিয়ে নিয়ন্ত্রিত হয়েছিল। এই কারণে তাদের সাহস অদৃশ্য হয়েছিল। একবার মানুষের দৃষ্টিকোণ তাদের মনকে নিয়ন্ত্রণ করলে তারা তাদের বিশ্বাস হারিয়ে দিয়েছিল। যেহেতু তারা তাদের বিশ্বাস হারিয়েছিল, তারা সেই পরিস্থিতিতে জড়িয়ে পড়েছিল যেখানে তাদের মধ্যে পবিত্র আত্মা তার কার্য করার জন্য একেবারেই ছিল না। আসুন গণনা পুস্তক 14 অধ্যায় 1 পদ দেখি। পরে সমস্ত মণ্ডলী উচ্চস্বরে কলরব করিল এবং লোকেরা সেই রাত্রিতে রোদন করিল। আর ইসরায়েল সন্তানগণ সকলে মোশির বিপরীতে ও হারুনের বিপরীতে বচসা করিল, ও সমস্ত মণ্ডলী তাহাদিগকে কহিল, হায় হায়, আমরা কেন মিশর দেশে মরি নাই, এই প্রান্তরেই বা কেন মরি নাই? সদাপ্রভু আমাদিগকে খড়গধারে নিপাত করাইতে এদেশে কেন আনিলেন? ঈশ্বরের উদ্ধারের অনুগ্রহের জন্য ধন্যবাদ দেওয়ার বদলে তারা শুধু ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ করেছিল। এই কারণে যে তারা শুধু নিজেদের দৃষ্টিকোণ থেকে দেখেছিল, ঈশ্বরের নয়। তারা সব সময় তাদের সমস্ত প্রচেষ্টায় ব্যর্থ হয়েছিল। এটা সুসমাচারে আমাদের কাজের ক্ষেত্রেও সত্য।
এটা আমাদের নিজেদের সামর্থ্য দ্বারা কখনোই সম্পূর্ণ হবে না। যদিও আমরা নিজেদের সামর্থ্য দ্বারা এটা করতে পারি না, ঈশ্বর কি সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত সুসমাচার সম্পন্ন করার প্রতিজ্ঞা করেননি? আমাদের তার প্রতিজ্ঞায় দৃঢ় বিশ্বাস করে এগিয়ে যাওয়া উচিত। এমনকি 2000 বছর আগে যখন ঈশ্বর 12 জন শিষ্যদের ডেকেছিলেন, তাদের ব্যক্তিগত সামর্থ্যের জন্য তাদের ডাকা হয়নি। যদি তাদের ব্যক্তিগত সামর্থ্যের কারণে তিনি তাদের ডাকতেন, তাহলে তিনি ফরিসি, অধ্যাপক এবং ব্যবস্থাগুরুদের মতো লোকেদের মনোনীত করতেন, যারা খুবই বিখ্যাত, উচ্চশিক্ষিত এবং লোকেদের দ্বারা ভালো সম্মানীয় ছিল। কিন্তু একটা কারণ ছিল কেন তিনি তার শিষ্য হিসাবে তাদের ডাকেননি। ঈশ্বরের ইচ্ছা ছিল না যে মানুষের সামর্থ্য ব্যবহার করে তার কাজের এমনকি 1% সম্পন্ন করেন। সেই জন্যই তিনি জেলে এবং করগ্রাহীদের মতো লোকেদের মনোনীত করেছিলেন, সেই সময় যারা সমাজে নিচু শ্রেণীর লোক ছিল। ওই সমস্ত নম্র লোকেদের দ্বারা ঈশ্বর এরকম আশ্চর্য কাজ সম্পন্ন করেছিলেন, মহাযাজক এবং ব্যবস্থা শিক্ষকদের লজ্জা দিয়ে। আসুন গণনা পুস্তক 14 অধ্যায় আবার দেখি 6 পদ। আর যাহারা দেশ নিরীক্ষণ করিয়া আসিয়াছিলেন, তাহাদের মধ্যে নুনের পুত্র যিহোশূয় ও জিফুন্নির পুত্র কালেব আপন আপন বস্ত্র চিরিলেন এবং ইসরায়েল সন্তানগণের সমস্ত মণ্ডলীকে কহিলেন, আমরা যে দেশ নিরীক্ষণ করতে গিয়াছিলাম সে যার পর নাই উত্তম দেশ। সদাপ্রভু যদি আমাদিগতে প্রীত হন, তবে তিনি আমাদিগকে সেই দেশে প্রবেশ করাইবেন ও সেই দুগ্ধ মধুপ্রবাহী দেশ আমাদিগকে দিবেন। কিন্তু তোমরা কোনো মতে সদাপ্রভুর বিদ্রোহী হইও না ও সে দেশের লোকদিগকে ভয় করিও না, কেননা তাহারা আমাদের ভোগ্য স্বরূপ। যখন যিহোশূয় বলেছিলেন তাহারা আমাদের ভোগ্য স্বরূপ, তিনি তার নিজের ক্ষমতার উপর নির্ভর করে এই কথা বলেননি। যিহোশূয় এটা বলতে সক্ষম হয়েছিলেন কারণ তার ঈশ্বরের সেই প্রতিজ্ঞায় দৃঢ় বিশ্বাস ছিল, যখন ঈশ্বর তাকে বলেছিলেন যে যেখানেই তুমি পা রাখবে সেই জায়গা আমি তোমাকে দেব, কেননা তাহারা আমাদের ভোগ্য স্বরূপ। তাহাদের আশ্রয় ছত্র তাহাদের উপর হইতে নীত হইল। সদাপ্রভু আমাদের সহবর্তী, তাহাদিগকে ভয় করিও না। এইভাবে যিহোশূয় লোকেদের ঈশ্বরের সাহায্যের প্রতি সচেতন করেছিল। ভাই ও বোনেরা, বিশ্বাস হলো সেটাই যা এই যুগে সত্যি আমাদের থাকা দরকার। 10 কুমারী দৃষ্টান্ত বলে যে তাদের মধ্যে 5 জন মূর্খ ছিল এবং 5 জন বুদ্ধিমতী ছিল। কেন বলা হয়েছে যে 5 জন বুদ্ধিমতী ছিল? তারা কি প্রস্তুত করেছিল? তারা যথেষ্ট তেল প্রস্তুত করেছিল। এইভাবে আমাদের সেই বুদ্ধি থাকা দরকার যা সবকিছুকে ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে দেখতে পারে। কি হতো যদি শদ্রক, মৈশক ও অবেদনাগো রাজার সামনে ভয় পেত এবং চিন্তা করত, যেহেতু আমরা একজন মহান ক্ষমতার মানুষের জন্য কাজ করি এবং তিনি আমাদের মূর্তির সামনে প্রণিপাত করতে বলেছেন, তাই আমাদের কি তার আদেশ পালন করা উচিত নয়? তাহলে তারা কি নবুখদ্নেছরকে ঈশ্বরের চমৎকার ও সামর্থ্যশালী শক্তি দেখানোর কোনো সুযোগ পেত? তারা রাজার কাছে একেবারেই আত্মসমর্পণ করেনি। এর কারণ তারা সর্বশক্তিমান ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে রাজা নবুখদ্নেছরকে দেখেছিল। তারা রাজাকে বলেছিল, ঈশ্বর আমাদের জ্বলন্ত চুল্লি থেকে রক্ষা করতে সক্ষম, আর যদি এটা করার তার ইচ্ছা না হয় এবং তিনি আমাদের রক্ষা না করেন, তবুও আমরা মূর্তির আরাধনা করব না। তাদের অবাধ্যতায় নবুখদ্নেছর খুবই রেগে গিয়েছিল। সেই সময় ব্যাবিলন পৃথিবীর সবথেকে শক্তিশালী সাম্রাজ্য ছিল। সমস্ত পৃথিবী রাজা নবুখদ্নেছরের সামনে ভয়ে কাঁপত। কিন্তু জিহুদার কিছু বন্দী রাজার সামনে মাথা উঁচু করেছিল এবং সাহসের সাথে কথা বলেছিল। রাজাকে তার মর্যাদা পুনঃস্থাপন করার দরকার ছিল, তাই সে চুল্লিকে সাধারণের থেকে 7 গুণ বেশি শক্তিশালী করার জন্য বলেছিল। এটা কি চমৎকার নয় যে যদিও তাদের জ্বলন্ত চুল্লিতে ফেলে দেওয়া হয়েছিল, তারা তার মধ্যে জীবন্ত হেঁটে বেড়াতে পেরেছিল এবং তাদের মাথার একটা চুলও ঝলসায়নি বা তাদের কাপড় পড়েনি। এটা শুধু এই জন্যই সম্ভব হয়েছিল কারণ তারা সবকিছুকে ঈশ্বরের দৃষ্টিকোণে দেখেছিল। আজ পর্যন্ত লেখা ইতিহাসের দ্বারা আমরা কি শিক্ষা ধরে রাখি বলে ঈশ্বর চান? এটা হলো সেই শিক্ষা যা আমাদের সবসময় মনে রাখা দরকার।
আসুন ২৬ পদ দেখি। পরে সদাপ্রভু মোশি ও হারনকে কহিলেন, আমার প্রতিকূলে বচসাকারী এই দুষ্ট মণ্ডলীর ভার আমি কতকাল সহ্য করিব? ইসরায়েল সন্তানগণ আমার প্রতিকূলে যে যে বচসা করে তাহা আমি শুনিয়াছি। তুমি তাহাদিগকে বলো, সদাপ্রভু কহেন, আমি জীবন্ত, আমার কর্ণগোচরে তোমরা যাহা বলিয়াছ তাহাই আমি তোমাদের প্রতি করিব। এই প্রান্তরে তোমাদের সব পতিত হইবে। তোমাদের সম্পূর্ণ সংখ্যা অনুসারে গণিত ২০ বৎসর ও ততোধিক বয়স্ক তোমরা যে সমস্ত লোক আমার বিপরীতে বচসা করিয়াছ, আমি তোমাদিগকে যে দেশে বাস করাইব বলিয়া হস্ত উত্তোলন করিয়াছিলাম সেই দেশে তোমরা প্রবেশ করিবে না। কেবল জেফুন্নির পুত্র কালেব ও নুনের পুত্র যিহোশুও প্রবেশ করিবে। তোমরা কেউ সেই দেশে প্রবেশ করবে না। যেহেতু ঈশ্বর এটা ঘোষণা করেছেন, তাই এমন কেউ কি আছে যে সম্ভবত এখানে প্রবেশ করার অন্য পথ তৈরি করতে পারে? নিশ্চিত এখানে কেউ নেই যে অন্য পথ তৈরি করতে পারে। এই যুগে আপনাদের এবং আমাকে অবশ্যই যিহোশুয় ও কালেবের মতো একই বিশ্বাস রাখা উচিত। তাহলে কিভাবে আমরা যিহোশুয় ও কালেবের মতো বিশ্বাস রাখতে পারি? শুধুমাত্র যখন আমাদের কাছে ঈশ্বরের দৃষ্টিকোণ থাকবে তখনই আমরা এটা করতে পারবো। ঈশ্বর এই পৃথিবীকে কেমন বলে বিবেচনা করেন? আসুন যিশায়া 40 অধ্যায় 15 পদ দেখি। দেখো জাতিগণ, সারা পৃথিবী কলসের একটি জলবিন্দুর তুল্য, আর পাল্লাতে লগ্ন ধূলিকণার ন্যায় গণ্য। দেখো তিনি দ্বীপ সকলকে একটি পরমাণুর ন্যায় তুলেন, আর জাল দিবার নিমিত্তে লিবাননে হোমবলির নিমিত্ত তাহার জন্তু সকলে কুলায় না। তাহার সম্মুখে সমস্ত জাতি অবস্তুবৎ। তিনি তাহাদিগকে অসার ও শূন্য জ্ঞান করেন। এটা হলো সেই দৃষ্টিকোণ যার দ্বারা ঈশ্বরকে পৃথিবীকে দেখেন। কিন্তু আমাদের চোখে যারা আমাদের অত্যাচার ও নিন্দা করে তাদের শক্তিশালী মনে হয় এবং আমাদের অসহায় লাগে। ভাই ও বোনেরা, সুসমাচার কাজ করার সময় যখন আমরা কঠিন সমস্যা ও বাধার সম্মুখীন হই, তখন নিরুৎসাহ হবেন না। সেই মুহূর্তে আমাদের সবথেকে বেশি যা দরকার তা হলো বিশ্বাস। এটা কেমন বিশ্বাস? এটা সেই বিশ্বাস যার ঈশ্বরের দৃষ্টিকোণ আছে। যদিও আপনি বলেন ঈশ্বর, সেখানে অনেক সমস্যা আছে, ঈশ্বর সেগুলোকে একেবারেই কোনো কিছু মনে করেন না। যদিও আমাদের সেগুলিকে গুরুতর, সমাধান করা কঠিন বলে মনে হয় এবং সেগুলির বিষয়ে চিন্তিত হই, কিন্তু ঈশ্বর এই বলে আমাদের উৎসাহ দেন, যদিও তোমরা অত্যাচারিত হও এবং অনেক পরীক্ষার সম্মুখীন হও, তবুও এর কোনো কিছুর বিষয়ে ভয় পেও না। এই সমস্ত কিছু অবশ্যই তোমাদের উপর ঘটবে। ঈশ্বর বলেছেন, তোমরা যাহারা ধার্মিকতা জানো, যে লোকেদের অন্তরে আমার ব্যবস্থা আছে, তোমরা আমার বাক্যে কর্ণপাত করো। মর্তের টিটকারিতে ভয় করিও না, তাহাদের বিদ্রূপে উদ্বিগ্ন হইও না। অন্য কথায় ঈশ্বর আমাদের বলেছেন যে এটা স্বাভাবিক যে আমাদের সাথে এগুলি ঘটবে, তাই এর জন্য হতাশ হইও না বা আশা ছেড়ে দিও না। আমাদের যিহোশুয়া ও কালেবের মতো একই মানসিকতা থাকা উচিত যখন তারা চিন্তা করেছিল ঈশ্বর আমাদের কনান দেশে নিয়ে যাওয়ার লক্ষ্য দিয়েছেন। তিনি কখনো আমাদের আশা ছেড়ে দেওয়ার লক্ষ্য দেননি। তাহলে কেন তোমরা তার বাক্যে নির্ভর না করে সেই দেশে প্রবেশ করার আশা ছেড়ে দিচ্ছ? আমাদের এগিয়ে যাওয়া উচিত। এখন হলো সেই সময় যখন আমাদের এরকম বিশ্বাস দরকার। আসুন মতি 24 অধ্যায় 13 পদ দেখি। কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে। আর সর্বজাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদায় জগতে প্রচার করা যাইবে। এটা ঈশ্বর নিজে বলেছিলেন যখন তিনি শরীর ধারণ করে পৃথিবীতে এসেছিলেন। ঈশ্বর আমাদের প্রচার করার লক্ষ্য দিয়েছেন। তিনি কখনো আমাদের প্রচারের বিষয়ে আশা ছেড়ে দেওয়ার লক্ষ্য দেননি। অতএব আমাদের এই বিষয়ে চিন্তা করার দরকার নেই যে এটা সম্পূর্ণ হবে কিনা, বরং আমাদের এই লক্ষ্যের পূর্ণতার প্রতি মনোযোগ দেওয়া উচিত, যেহেতু ঈশ্বর আগেই প্রতিজ্ঞা করেছেন যে এই সুসমাচার প্রচারিত হবে। ঈশ্বরের মধ্যে সবকিছু সম্ভব। যদি আমরা বিশ্বাস করি যে ঈশ্বর সবকিছু সম্ভব করেন, তাহলে আমাদের কি এটাও বিশ্বাস করা উচিত নয় যখন ঈশ্বর তার দৃষ্টিকোণ থেকে বলেন যে আমাদের সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত সুসমাচার প্রচার করা উচিত? কেউ কেউ বলে কোভিড-19 কারণে আমি এখন এটা করতে পারছি না, বা এই বা ওই কারণে। যদি কেউ বলে এই কারণে বা ওই কারণে, তাহলে এটা একটা গুরুতর সমস্যা। এমনকি জগতেও এরকম বলা হয় যে
লোকেদের ধন্যবাদ শব্দটি ব্যবহার করা উচিত। ঈশ্বরকে ধন্যবাদ, আমরা এখানে আসতে পেরেছি। পিতা ও মাতাকে ধন্যবাদ এবং সিওনের ভাই ও বোনেদের ধন্যবাদ, আমার বিশ্বাস এই পর্যন্ত বেড়ে উঠেছে। আপনারা যত বেশি ধন্যবাদ শব্দটি ব্যবহার করবেন, আপনারা তত বেশি সফল হবেন, আর যত বেশি এই কারণে ব্যবহার করবেন তত বেশি ব্যর্থ হবেন। প্রথম শমূয়েল 16 অধ্যায় 1 পদে লেখা আছে যে ঈশ্বরের আজ্ঞার আজ্ঞাকারী হয়ে শমূয়েল যিশায়র বাড়িতে কাউকে অভিষেক করতে গিয়েছিলেন। যিশায়র একটি পুত্র দাউদ ছিল। আসুন প্রথম শমূয়েল 16 অধ্যায় 6 পদ দেখি। পরে তাহারা আসিলে তিনি ইলিয়াবের প্রতি দৃষ্টি করিয়া মনে মনে কহিলেন, অবশ্য সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তি তাহার সম্মুখে। কিন্তু সদাপ্রভু শমূয়েলকে কহিলেন, তুমি উহার মুখশ্রীর বা কায়িক দীর্ঘতার প্রতি দৃষ্টি করিও না, কারণ আমি উহাকে অগ্রাহ্য করিলাম। কেননা মনুষ্য যাহা দেখে তাহা কিছু নয়। যেহেতু মনুষ্য প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টি করে, কিন্তু সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টি করেন। ঈশ্বর তার অন্তঃকরণে কি দেখছিলেন? ঈশ্বর তার বিশ্বাস দেখেছিলেন। যদিও ইলিয়াবের ভালো বিশ্বাস ছিল, দাউদ ইলিয়াবের থেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর নির্ভর ও বিশ্বাস করতেন। যখন ইলিয়াবের সাথে দাউদের বিশ্বাসকে পরিমাপ করা হয়, এটা সত্যিই কোনো তুলনা হয় না। সেই জন্যই শেষে ঈশ্বর দাউদকে মনোনীত করেছিলেন। আসুন 11 পদে দেখি। পরে শমূয়েল যিশায়কে কহিলেন, এই কি তোমার সমস্ত সন্তান? তিনি কহিলেন, কেবল কনিষ্ঠ অবশিষ্ট আছে, দেখুন সে মেষ চড়াইতেছে। তখন শমূয়েল যিশায়কে কহিলেন, লোক পাঠাইয়া তাহাকে আনাও, সে না আসিলে আমরা ভোজনে বসিব না। পরে তিনি লোক পাঠাইয়া তাহাকে আনাইলেন। তিনি ঈষৎ রক্তবর্ণ, সুনয়ন ও দেখিতে সুন্দর ছিলেন। তখন সদাপ্রভু কহিলেন, উঠো, ইহাকে অভিষেক করো, কেননা এ সেই ব্যক্তি। অতএব শমূয়েল তৈলশৃঙ্গ লইয়া তাহার ভাতৃগণের মধ্যে তাহাকে অভিষেক করিলেন। আর সেই দিন হইতে সদাপ্রভুর আত্মা দাউদের উপরে আসিলেন। পরে শমূয়েল উঠিয়া রামাতে চলিয়া গেলেন। যেহেতু দাউদ ঈশ্বরের দ্বারা অভিষিক্ত হয়েছিলেন, তাই তিনি সিংহ বা ভাল্লুককে ভয় পাননি। ওই বিশ্বাসের সাথে তিনি এমনকি কাকে পরাজিত করেছিলেন? আসুন প্রথম শমূয়েল 17 অধ্যায় 32 পদ দেখি। তখন দাউদ শাউলকে কহিলেন, উহার জন্য কাহারও অন্তঃকরণ হতাশ না হইউক। আপনার এই দাস গিয়া এই পলিষ্টিয়ের সহিত যুদ্ধ করিবে। তখন শাউল দাউদকে কহিলেন, তুমি ওই পলিষ্টিয়ের বিরুদ্ধে গিয়া তাহার সহিত যুদ্ধ করিতে পারিবে না, কেননা তুমি বালক এবং সে বাল্যকাল অবধি যোদ্ধা। দাউদ একটা বালক ছিলেন মাত্র, এবং গলিয়াত তার যুবক বয়স থেকেই নামকরা যোদ্ধা ছিল। তা সত্ত্বেও দাউদ বলেছিলেন তিনি গলিয়াতের বিরুদ্ধে লড়াই করবেন। শাউলের চোখে দাউদকে মনে হয়েছিল যে তিনি ভয়ানকভাবে পরাজিত হবেন। কিন্তু দাউদের আলাদা দৃষ্টিকোণ ছিল। আসুন 34 পদে দেখি তিনি কি বলেছিলেন। দাউদ শাউলকে কহিলেন, আপনার এই দাস পিতার মেষ রক্ষা করিতেছিল। ইতিমধ্যে এক সিংহ ও এক ভল্লুক আসিয়া পালের মধ্য হইতে মেষ ধরিয়া লইল। আমি তাহার পশ্চাতে পশ্চাতে গিয়া তাহাকে প্রহার করিয়া তাহার মুখ হইতে তাহা উদ্ধার করিলাম। পরে সে আমার বিরুদ্ধে উঠিয়া দাঁড়াইলে আমি তাহার দাড়ি ধরিয়া প্রহার করিয়া তাহাকে বধ করিলাম। আপনাদের কি মনে হয় এটা করার জন্য একটা ছোট বালক যথেষ্ট শক্তিশালী? দাউদ পশুর মুখ থেকে মেষকে রক্ষা করার জন্য গিয়েছিলেন। যখন এটা তার দিকে এসেছিল, তিনি এর দাড়ি ধরে আঘাত করেছিলেন এবং এটাকে মেরে ফেলেছিলেন। প্রশ্ন হলো, কিভাবে দাউদ এত সাহসী হতে পেরেছিলেন? কারণ তার এই বিষয়ে মহান বিশ্বাস ছিল যে তিনি ঈশ্বরের দ্বারা অভিষিক্ত হয়েছিলেন। আপনাদের এবং আমার বিষয় কি? আমরা বাপ্তিস্ম নিয়েছি, যা হলো আত্মিক অভিষেক। এবং আমরা কি স্ত্রীর বংশের অবশিষ্ট সন্তান নই? যেমন ঈশ্বর বাইবেলে লিখেছেন, শেষে আমরা অবশ্যই জয়ী হব। আমাদের শুধু ঈশ্বরের প্রতিজ্ঞায় বিশ্বাস করা দরকার। ইসরায়েলীয়রা যারা ঈশ্বরের বাক্যে বিশ্বাস করেনি, তারা পরিস্থিতির কথা চিন্তা করে ঈশ্বরের ও তাদের নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছিল। যেহেতু তাদের সকলের এরকম দুর্বল এবং ভঙ্গুর বিশ্বাস ছিল, তাই তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারেনি। কিভাবে দাউদ গলিয়াতকে পরাজিত করেছিলেন যে তার থেকে এত বিশাল ছিল? আসুন দেখি কিভাবে তিনি জয়ী হতে পেরেছিলেন।
আসুন 43 পদে দেখি। পরে ওই পলিশটিও দাউদকে কহিল, আমি কি কুকুর যে তুই দণ্ড লইয়া আমার কাছে আসিতেছিস? আর সেই পলিশটিও আপন দেবগণের নাম লইয়া দাউদকে শাপ দিল। পলিশটিও দাউদকে আরো কহিল, তুই আমার কাছে আয়, আমি তোর মাংস আকাশের পক্ষীগণকে ও মাঠের পশুদিগকে দিই। তখন দাউদ ওই পলিশটিওকে কহিলেন, তুমি খড়গ, বর্ষা ও শল্য লইয়া আমার কাছে আসিতেছ, কিন্তু আমি বাহিনীগণের সদাপ্রভুর ইসরায়েলের সৈন্যগণের ঈশ্বরের নামে তুমি যাহাকে টিটকারি দিয়াছ তাহারই নামে তোমার নিকটে আসিতেছি। দাউদের এই স্তর পর্যন্ত আত্মবিশ্বাস থাকতে পেরেছিল শুধুমাত্র এই বিষয়ে তার মহান বিশ্বাস থাকার কারণে যে তিনি ঈশ্বরের দ্বারা অভিষিক্ত হয়েছেন। আপনাদের এবং আমারও এই বিষয়ে এই ধরনের মহান বিশ্বাস থাকা উচিত যে আমরা হলাম স্ত্রীর বংশের অবশিষ্ট সন্তান। ঈশ্বর আমাদের প্রতিজ্ঞা করেছেন, নিশ্চিত থাকো যে সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত সুসমাচার প্রচারের জন্য নেওয়া প্রতিটি পদক্ষেপে আমি অবশ্যই তোমাদের সাথে থাকব। যদিও আমাদের নিন্দা, অত্যাচার করা হয় এবং আমরা বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যাই, আমাদের বিশ্বাসে পূর্ণ হয়ে সুসমাচার কাজ করা উচিত। কি হবে যদি আমরা কিছু লোকেদের থেকে আসা নিন্দাজনক মন্তব্যের জন্য সুসমাচার বন্ধ করে দিই এবং নিজেরা চিন্তা করি, আমি কখনো এরকম প্রতিকূল পরিস্থিতির অভিজ্ঞতা লাভ করিনি, তাই আমি আশা ছেড়ে দেব? ঈশ্বর কখনো আমাদের আশা ছেড়ে দেওয়ার লক্ষ্য দেননি। তিনি প্রতিজ্ঞা করেছেন, আমি শেষ পর্যন্ত তোমাদের সাথে থাকব। ঈশ্বর আমাদের এই প্রতিজ্ঞা দিয়েছেন, তাই আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস হারানো উচিত নয়। আসুন 46 পদ দেখি। অদ্য সদাপ্রভু তোমাকে আমার হস্তে সমর্পণ করিবেন, আর আমি তোমাকে আঘাত করিব, তোমার দেহ হইতে মুন্ড তুলিয়া লইব, এবং পলিষ্টীয়দের সৈন্যের সব অদ্য শূন্যের পক্ষীগণকে ও ভূমির পশুদিগকে দিব। তাহাতে ইসরায়েলে এক ঈশ্বর আছেন, ইহা সমস্ত পৃথিবী জানিতে পারিবে। আর সদাপ্রভু খড়গ ও বর্ষা দ্বারা নিস্তার করেন না, ইহাও এই সমস্ত সমাজ জানিবে। কেননা এই যুদ্ধ সদাপ্রভুর, আর তিনি তোমাদিগকে আমাদের হস্তে সমর্পণ করিবেন। পরে ওই পলিশটিও উঠিয়া দাউদের সম্মুখীন হইবার জন্য আসিয়া নিকটবর্তী হইলে দাউদ সত্তর ওই পলিশটিওর সম্মুখীন হইবার জন্য সৈন্যশ্রেণীর দিকে দৌড়িলেন। পরে দাউদ আপন ঝুলিতে হস্ত দিয়া একখানি পাথর বাহির করিলেন এবং ফিঙ্গাতে পাক দিয়া ওই পলিশটিওর কপালে আঘাত করিলেন। সেই পাথরকানি তাহার কপালে বসিয়া গেল, তাহাতে সে ভূমিতে অধমুখ হইয়া পড়িল। গলিয়াতের যুদ্ধনীতির এমনকি 1% যুদ্ধে প্রভাব ফেলেনি। সেগুলি তার বিরুদ্ধে বেকার ছিল, যে ঈশ্বরের প্রতি তার বিশ্বাসকে কেন্দ্রে রেখেছিল। এই কারণে কোনো অস্ত্র ছিল না, তা সে যতই বড় হোক না কেন, সেগুলি দাউদের কোনো ক্ষতি করতে পারেনি। আমাদের এমনকি এক মুহূর্তের জন্য ভুলে যাওয়া উচিত নয় যে সমস্ত পরিস্থিতি এইভাবে তাদের জন্য সম্পন্ন হবে যারা ঈশ্বরকে বিশ্বাস করে। এই সময়, এই যুগে যখন আমরা বাস করছি, আমাদের সব থেকে বেশি যা দরকার তা হলো বিশ্বাস। ঈশ্বর কি আমাদের এই বিষয়ে জাগ্রত করেননি যে আমাদের শত্রু দিয়াবলের প্রতিরোধ করা উচিত? আসুন 1 পিতর 5 অধ্যায় 7 পদ দেখি। তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো। তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। আমাদের কি করা উচিত? তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তাহার প্রতিরোধ করো। তোমরা জানো, জগতে অবস্থিত তোমাদের ভ্রাতৃবর্গেও সেই প্রকার নানা দুঃখভোগ সম্পন্ন হইতেছে। আর সমস্ত অনুগ্রহের ঈশ্বর, যিনি তোমাদিগকে খ্রিস্টে আপনার অনন্ত প্রতাপ প্রদানার্থে আহ্বান করিয়াছেন, তিনি আপনি তোমাদের ক্ষণিক দুঃখভোগের পর তোমাদিগকে পরিপক্ব, সুস্থির, সবল, বদ্ধমূল করিবেন। ঈশ্বর বলেছেন, ভয় করো না, সাহসী হও। তিনি আরো বলেছেন, আমি তোমাদের সাহায্য করব। যদিও আমরা প্রায় বলি যে আমাদের যথেষ্ট পরিমাণে বিশ্বাসের তেল প্রস্তুত করা দরকার, আমরা আসলে কিভাবে এটা প্রস্তুত করতে পারবো? ভাই ও বোনেরা, আমাদের শুধুমাত্র ঈশ্বরের দৃষ্টিকোণ থাকা দরকার। বিচারকর্তীগণের পুস্তক অনুসারে তার যোদ্ধাদের বেছে নেওয়ার সময় যারা ভয়ে কাঁপছিল তাদের বিষয়ে ঈশ্বর কি বলেছিলেন? তিনি বলেছিলেন, তাদের সকলকে ঘরে ফিরে যেতে দাও। যে কারণে তারা ভয়ে কাঁপছিল তা হলো কারণ তাদের কাছে ঈশ্বরের দৃষ্টিকোণ ছিল না। তারা বলেছিল, আমাদের শত্রুদের শক্তিশালী দেখাচ্ছে, তাদের অনেক অস্ত্র, অনেক ঘোড়া আছে, অনেক উট এবং 1,35,000 সৈন্য আছে, কিন্তু আমাদের শুধু 32,000 পুরুষ আছে। আমরা ব্যর্থভাবেই মারা যাব। তাই ঈশ্বর আদেশ দিয়েছিলেন যে তাদের ঘরে পাঠিয়ে দেওয়া হোক। যাদের বিশ্বাস ছিল না তারা চলে যাবার পর বাকি 300 জন পুরুষরা অবশেষে জয়ী হয়েছিল। তাহলে ওই 300 জন পুরুষ কেমন লোক ছিল? তারা সেই লোক ছিল যারা ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভর করেছিল।
এইভাবে ঈশ্বর সব সময় আমাদের হৃদয় দেখেন এবং তাদের মনোনীত করেন যাদের অন্তঃকরণে বিশ্বাস আছে। ঈশ্বর বাইরের রূপ, শিক্ষাগত পটভূমি, সম্পদ বা কর্তৃত্ব দেখে লোকেদের মনোনীত করেন না। যিহোশুয়া 1 অধ্যায়ে ঈশ্বর বলেছেন, ভয় করো না, কারণ আমি তোমাদের সঙ্গে থাকব। ঈশ্বরের প্রতিজ্ঞা পাওয়ার পর যিহোশুয়া কনান জয় করতে শুরু করেছিলেন। তিনি কোনো কিছুকে ভয় পাননি, যেহেতু তিনি ঈশ্বরের কাছ থেকে প্রতিজ্ঞা পেয়েছিলেন। আমরা কি ঈশ্বরের কাছ থেকে প্রতিজ্ঞা পাইনি যেমন তারা পেয়েছিল? এই সুসমাচার সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত প্রচারিত হবে। এই বিষয়ে মতি 28 অধ্যায়ে কি লেখা আছে? সমস্ত জাতিতে যাও, তাদের পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে বাপ্তাইজ করো, এবং আমি তোমাদের যা আজ্ঞা দিয়েছি সে সমস্ত পালন করতে তাদের শিক্ষা দাও। যেহেতু আমরা এই লক্ষ্য পেয়েছি, আমাদের সেই অনুসারে কার্য করা উচিত। ঈশ্বর তাদের ক্ষমতা দেন যারা এই লক্ষ্য গ্রহণ করে। তিনি তাদের একই বুদ্ধি ও বিশ্বাস দেন যেমন তিনি দাউদকে দিয়েছিলেন। আশা করি যে সিওনের সমস্ত ভাই ও বোনেরা আবার জেগে উঠবেন এবং উঠে দাঁড়াবেন জেরুসালেমের জ্যোতি এবং পিতার সত্যের জ্যোতি শক্তিশালীভাবে চমকাবেন। আমি আজকের উপদেশ সমাপ্ত করি। অনেক ধন্যবাদ।